আজকে প্রসঙ্গত কথাটা বললাম। দ্বিতীয় আরেকটা বিষয় 5 মিনিট বলে শেষ করে দেব। দেখুন, আমি 2 জুমা আগে বলেছিলাম আমরা মুসলিম, ইসলাম আমাদের শিখিয়েছে একজন মানুষ যখন মারা যায় তার মৃত্যুর পরবর্তী গোসল, কাফন, দাফন, জানাজা সবকিছু ফরজ ইবাদত। বলেন কি ইবাদত? তবে কেফায়া। তবে কি কেফায়া? ফরজে কেফায়া, ফরজে আইন না, কেফায়া। কিন্তু আফসোস, আজ ব্যক্তি মারা যাওয়া থেকে তার দাফন পর্যন্ত ইবাদতের ভিতরে দুষ্টামি, শয়তানি ঢুকেছে। কি আপনারা ঢুকছে না ঢুকে নেই? প্রত্যেকের এটা ওসিয়ত করা উচিত, বলা উচিত যে আমি বললে আমার মৃত্যু থেকে দাফন পর্যন্ত এর ভিতরে শয়তানি বাদরামি করবা না। পারবেন বলতে? না পারবেন? করবেন ইনশাআল্লাহ। সমাজকে সচেতন করতে হবে। তবে প্রাসঙ্গিক একটা বিষয় যেটা শেষ করতে পারি নাই বলে আজকে বলতে চাই, এটা হলো ব্যক্তি যখন মারা যায় আমরা অবশ্যই গোসল, কাফন, জানাজা, দাফন এগুলা করব। কিন্তু ব্যক্তির মৃত্যুর সাথে সাথে ব্যক্তির সম্পদের মালিকানা হারিয়ে যায়। ব্যক্তির মৃত্যুর সাথে সাথে সম্পদের মালিকানা হারিয়ে যায়। মালিকানা কোথায় ট্রান্সফার হয়? উত্তরাধিকারীদের। মালিকানা ট্রান্সফার হয় কাদের কাছে? উত্তরাধিকার। জেনে রাখবেন, ইসলাম যে পৃথিবীতে একমাত্র পূর্ণাঙ্গ, শ্রেষ্ঠ, আল্লাহর দেওয়া বিধান, এটা একটা প্রমাণ। অন্য সকল ধর্মকে প্রশ্ন করেন তোমার ধর্মে উত্তরাধিকার আইন আসেনি, দেখবেন নাই। কেবল কোরআন আল কারীমে কে দিয়েছেন? কে দিয়েছেন? আল্লাহ। সূরাতুন নিসাতে আল্লাহ তাআলা উত্তরাধিকার আইন স্পষ্ট করে দিয়েছেন। এখন একজন মানুষ যখন মারা যায়, স্বাভাবিকভাবে আল্লাহ আদেশ করেছেন ব্যক্তি মৃত্যুবরণের পরে দাফন করার আগে অবশ্যই তার ঋণ পরিশোধ করো। ঋণ পরিশোধ। এবং আল্লাহর আদেশের পালনের বাস্তবতায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোনো জানাজা আসলে, মৃত লাশ আসলে জিজ্ঞেস করতেন হাল্লাহু মিন দাইন, তার কোনো ঋণ আছে? যদি বলা হতো আছে, নবীজি বলতেন পরিশোধ করো। ঋণ পরিশোধের আগে জানাজা পড়তেন না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এমনকি বুখারীর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক মাইয়ের ঋণ আছে, জানাজা পড়েন নাই, বলছেন আমি পড়ব না, তোমরা পড়ো। বিশ্বনবী জানাজা পড়েন নাই। আচ্ছা বলেন, আজকের বাংলাদেশে এটাও যদি নবীজির শিক্ষাটা প্রতিষ্ঠিত থাকতো, তাইলে মানুষ সচেতন হতো মরার আগে ঋণ মুক্ত হতে হবে। আমি এমন হাতে গোনা কয়েকজনকে চিনি, আমার পরিচিত, আমাদের মুসল্লি, কয় হুজুর আমার কোনো ঋণ নাই। আমি বুঝি লোকটা আসলেই সৎ আর ভালো মানুষ, এটা বলতে পারে আমার কোনো ঋণ নাই। কয়জনে পারবেন বলতে? হ্যাঁ, আমাদের মন্ত্রীরা সংসদে দাঁড়ায়া বুনাফাইড মন্ত্রী, আশ্চর্য হয় ঋণ নাই। তার মানে ঋণ থাকাটাই মন্ত্রিত্ব আর ক্ষমতা আর বাটপারি আর শয়তানি। হ্যাঁ, লজ্জা, এর চেয়ে বড় লজ্জার হতে পারে। ঋণ মুক্ত থাকতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা পড়তেন না। আমরা পারি না এটা কায়েম করতে? অন্তত নিজের জীবনে প্রতিষ্ঠা করার তৌফিক আল্লাহ দান করুন, বলেন আমিন। হ্যাঁ, ঋণ পরিশোধ করতে হবে, কারণ ঋণ যদি পরিশোধ না হয় শহীদও জান্নাতে যাবে না। শহীদও জান্নাতে যাবে না, বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আফসোস, আজ অনেকেই মারা যান ঋণ পরিশোধের খবর। আচ্ছা, ওই ঋণ কি, যেমন ক্যাটাগরিক্যালি বলি, আমরা সাধারণত মনে করি ঋণ মানে কেউ পাবে, ব্যাংক পাবে, সরকার পাবে, মানুষ পাবে ঋণ। জানা উচিত এই ঋণ তো ঋণ বটে, আরেকটা ঋণ আছে যেটা অন্ধকারে পড়ে যায়,
এটা হলো জামাই বউ বিয়ের সময়ে মোহর ফরজ। আমি বিয়ে পড়াতে গেলে এটা বলি, আল্লাহ নামাজ ফরজ করেছেন কোরআন আল কারীমে, ফরজ শব্দ বলেন নাই, বলেছেন আকিমুস সালাহ। রোজা ফরজ করেছেন, ফরজ শব্দ বলেন নাই, বলেছেন কুতিবা আলাইকুমুস সিয়াম। হজ ফরজ করেছেন, ফরজ শব্দ বলেন নাই, বলেছেন আতিম্মুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ। কিন্তু বিয়ে বসবে নতুন জামাই, আল্লাহ ফরজ শব্দ দিয়ে একাধিকবার বলেছেন কাদ আলিমনা মা ফারাদনা আলাইহিম ফি আজওয়াজিহিম। অনেক লোক মারা যায়, বউর মোহর দেয় নাই, কাবিন কইয়া লেখা দিছে, পরিশোধ করে নাই, বাচ্চা কাচ্চারও খবর নাই। অবশ্যই মরার আগে বউর মোহরটাও পরিশোধ করবেন, আর নাইলে বিশ্বনবী বলেছেন কিয়ামতের মাঠে বেবিচার হিসাবে একদল মানুষকে আলাদা করা হবে। নবীজির কথা শুনে সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বেবিচারী হিসেবে আলাদা করা হবে কাদের? নবীজি বলেন, ওই সকল লোকদের যারা বিয়ে করেছে স্ত্রীর মোহরটা পরিশোধ। অনেক লোক মারা যায়, মোহর দেয় নাই, কেউ খবরও। স্মরণ থাকবে ইনশাআল্লাহ। যদি আগে দিতে পারেন আলহামদুলিল্লাহ, অবশ্যই ফরজ দিয়ে দেবেন, নাইলে অন্তত মরলে পরে দাফনের আগে ঋণ হিসাবে কি করতে হবে? পরিশোধ করতে হবে। হ্যাঁ, ঋণ পরিশোধের পরে আরেকটা আদেশ আল্লাহর, তা হলো ওসিয়ত পূর্ণ করা। কি পূর্ণ করা? কিন্তু ওসিয়তের ব্যাপারে আল্লাহর নির্দেশনা হলো ওসিয়ত টোটাল সম্পত্তির 3 ভাগের 1 ভাগ করতে পারবে। 1 নম্বর শর্ত, টোটাল সম্পত্তির 3 ভাগের 1 ভাগ। এর বেশি করলে ওসিয়ত ইনভ্যালিড, ওসিয়ত কার্যকর হবে না। 2 নম্বর শর্ত, কোরআনে আল্লাহ তাআলা যাদের নাম ধরে ধরে অংশ দিয়েছেন তাদের জন্য ওসিয়ত করা যাবে না। যাদের জন্য কোরআনে নাম ধরে আল্লাহ অংশ দেন নাই তাদের জন্য ওসিয়ত করতে পারবে। বুঝতে পেরেছেন? ওসিয়তের 2টা শর্ত। 3 নাম্বার, একজন ব্যক্তি জীবিত অবস্থায় যদি তার ছেলে অথবা মেয়ে মারা যায়, নাতি নাতনি এতিম হয়, ডাইরেক্ট সম্পত্তি পায় না, তাহলে ওই এতিম নাতি নাতনির জন্যে, ওই দাদা দাদি নানা নানির জন্যে ওয়াজিব ওসিয়ত করে যাবে। যদি এতিম নাতি নাতনির জন্যে দাদা দাদি নানা নানি ওসিয়ত না করে কোনোদিন জান্নাতে যাবে না, যাবে না, যাবে না। আমাদের সমাজে আছে না নাই? সুতরাং এটা ওসিয়ত পূর্ণ করতে হবে। তারপরে দাফন কাপড়ের পরে যত দ্রুত সম্পদটা বন্টন করতে হবে। উত্তরাধিকার সাকসেশনটা সাকসেসরদের মধ্যে বন্টন দ্রুত প্রশ্ন হলো কতদিনের মধ্যে করবেন না? কয়দিনের? কারণ ব্যক্তি মারা যাওয়ার সাথে সাথে তার মালিকানা শেষ। ধর্মীয় বাস্তবতা, রাষ্ট্রীয় বাস্তবতা, তার সম্পত্তির মালিককে সাকসেসররা, উত্তরাধিকারীরা। এখন তাদেরকে কতদিনের মধ্যে দিতে হবে? সর্বনিম্ন সময় হলো 3 দিন, সর্বনিম্নটা। কয়দিন বলেন? কয়দিন? জোরে বলেন কয়দিন? কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সুখ সর্বোচ্চ 3 দিন। কয়দিন? সুখ সর্বোচ্চ এই 3 দিন সর্বনিম্ন সময়। এর মধ্যে যদি কেউ, সর্বোত্তম আর কি, সর্বোত্তম এবং সবচেয়ে কম সময় 3 দিন। কেউ মারা গেল 3 দিন পরেই সম্পত্তি বন্টন করে দিয়ে দিল, তাইলে ওরা ভালো মানুষ। ওরা আদেশ মানে কার? কার? হ্যাঁ। তবে হ্যাঁ, আরেকটা প্রশ্ন, কিছু ফুকাহা বলেছেন আচ্ছা দীর্ঘ আরেকটা সময় আছে, কারণ অনেকেই কষ্ট সহ্য করতে সময় লাগে। ইয়েস, এটারও একটা কোরআনের দেওয়া মুদ্দত, সময়সীমা আছে। এটা হলো স্বামী মারা গেলে স্ত্রীর সুখ 4 আশহুরি ওয়া আশরা, 4 মাস 10 দিন। কে বলেছেন? কে বলেছেন? আল্লাহ। আল্লাহ তাআলা বলছেন স্বামী মারা গেল স্ত্রীর জন্যে সুখ, সাধারণ না, কেবলমাত্র স্ত্রীর জন্যে
স্ত্রী 4 মাস 10 দিন স্বামীর বাড়িতেই থাকবে, সাজসজ্জা করবে না, সুখ পালন করবে। দ্বিতীয় আরেকটা সময় 4 মাস 10 দিন, এর মধ্যে বন্টন হবে। সর্বোচ্চ কতদিন? হ্যাঁ, সর্বোচ্চ এটাও ফুকায়ে কেরাম বলেছেন, কারণ আল্লাহ তাআলা বলেছেন যদি পুরুষ মারা গেল, ব্যক্তি মারা গেল, তার স্ত্রী গর্ভে সন্তান আছে, গর্ভে সন্তান আছে, তাইলে ওই মহিলার ইদ্যত প্রসব হওয়া পর্যন্ত। কি পর্যন্ত? কি পর্যন্ত? কারণ সন্তান ছেলে অথবা মেয়ে, এর উপর ভিত্তি করে সম্পত্তি বন্টনের বিষয় নির্ধারণ। বুঝতে পেরেছেন? সর্বোচ্চ সময় সন্তান প্রসব হওয়া, তার মানে 10 মাস, এটা প্রচলিত কথা আর কি। সর্বোচ্চ 10 মাস, এর মধ্যে অবশ্যই সম্পত্তি বন্টন করতে হবে হবে হবে। যদি এর মধ্যে বন্টন না করে, তাহলে যারা করবে না তারা কবিরা গুনাহগার হবে। কারণ 5 জন 6 জন বাচ্চা মারা গেছে ব্যক্তি, একজন অভাবী, 4 জন ধনী, 4 জনের না না দরকার নাই, পরে পরে। আর যে অভাবী হে খালি বদদুয়া দেয়, আছে না? হ্যাঁ, এর বদদুয়া মৃত ব্যক্তির উপরেও যায়, জীবিত খবিসগুলোর উপরেও যায়, কিন্তু খবিসরা বুঝে না। সুতরাং এই যে উত্তরাধিকার বন্টন আমাদের সমাজে শরীয়তের বিধান অনুযায়ী এখনো হয়। করবেন ইনশাআল্লাহ? করবেন ইনশাআল্লাহ? একটা হাদিস বলে শেষ করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক ব্যক্তি 70 বছর পর্যন্ত নামাজ, রোজা, হজ, যাকাত করেছে, কিন্তু মরার আগে তার পরিত্যক্ত সম্পত্তি, তার মৃত্যুর পরে পরিত্যক্ত সম্পত্তি শরীয়তের বিধান অনুযায়ী বন্টনের ব্যবস্থা করে নাই। আল্লাহ রাসূল বলছেন 70 বছর নামাজ, রোজা, হজ, যাকাত করে না, মরেছে, কিন্তু মৃত্যুর পরের সম্পত্তি বন্টন শরীয়ত অনুযায়ী করার ব্যবস্থা রাখে নাই, করে নাই, বলে নাই, হতে পারে আল্লাহ জান্নাত দেবেন না না না। অপরদিকে এক ব্যক্তি 70 বছর নামাজ, রোজা, হজ, যাকাত করে নাই, কিন্তু মরার আগে তার পরিত্যক্ত সম্পত্তি আল্লাহর দেয়া বিধান অনুযায়ী বন্টনের নিশ্চয়তা করে গেছে। আল্লাহ রাসূল বলছেন আল্লাহ তারে জান্নাতের মেহমান বানায় দেয়। সুবহানাল্লাহ। সুতরাং এবার বুঝেন বাংলাদেশে জান্নাতে যাওয়া লোকের সংখ্যা কম না। আল্লাহ হেদায়েত নসিব করুন। আমরা চাই সবাই জান্নাতের উত্তরাধিকারী হই, কিন্তু মানতে হবে না, হবে না। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দিন, আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।